ভাইয়া 5টা অ্যাকাউন্ট রেডি করে আপনাকে লিংক দিতে বলেছিলেন। ভালো কথা, নাকি সবাই দিছেন? আমি আপনাকে পাঠিয়েছি ভাইয়া। আচ্ছা, শারমিন আপু পাঠাইছে, লিঙ্কগুলো চেক করি কি বলে। শারমিন আপু ফেসবুক অ্যাকাউন্ট যেটা দিছেন সেটা তো মনে করেন যে তো পার্সোনাল। জি ভাইয়া, এটা কি ভাইয়া, আমি এটা আপনার শারিয়ার সাথে একটু কথা বলছিলাম। ও বলছিল আমাকে কয়েকটা গ্রুপেও অ্যাড করেছে। বলল ফুপি তুমি এই গ্রুপগুলোতে শুধু পোস্ট করো, তোমার এমনি হোম পেজ থেকে পোস্ট করার দরকার নাই। ভাই আপনি যদি মনে করেন ভাই আমি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারি শুধু গ্রাফিক্স ডিজাইনের জন্য। সেটাই বেটার হইতো, কারণ আপনি যদি গ্রুপে পোস্ট করেন তো আপনার এই প্রোফাইল থেকেই তো যাবে পোস্টটা, বুঝলেন? জি ভাইয়া, তাহলে ভাইয়া ওইটাই করি, তাহলে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিই। খুলেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর যে প্রোফাইল লক টক, সেটা আর প্রোফাইল কোনো লক টক দিবেন না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, পাবলিক করে রাখবো না? সবকিছু পাবলিক করে রাখবেন সেখানে। আচ্ছা ভাইয়া ঠিক আছে। যেন কোনো বায়ার চাইলে আপনাকে যে কোনো সময় মেসেজ দিতে পারে। আচ্ছা ঠিক আছে? ভাইয়া ঠিক আছে। জি। আর কেউ পাঠান নাই? ফয়সাল হোসেন কি ভাইয়া অবস্থা? পাঠাইছিলাম তো ভাইয়া। মেহেদী হাসান বুলবুল ভাই পাঠাইছেন? ভাইয়া পাঠাইনি ভাইয়া। গ্রুপে পাঠাইছেন? কে কোথায় ভাইয়া পাঠাইছেন? আপনার পার্সোনালি দিছিলাম ভাইয়া। তো আপনার ব্যাকগ্রাউন্ডের কই? ভাইয়া ব্যাকগ্রাউন্ড এখনো কাজ করতেছে ভাইয়া। একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করেন নাই? একটা ভাইয়া ওই শুধু ইডার আসছে ওই যে লিঙ্কডইনটার আছে, ওইটা তো গ্রুপের আমাদের ভাইয়া, ওইটা দিয়ে দিচ্ছিলাম। কভার ফটো কি দরকার? এখানে কি ভাইয়া আমার কভার ফটোগুলো বোধহয় বেশি ভালো হয় নাই না? আরো ভালো করতে হবে আর কি, বুঝছেন আপনি? হ্যাঁ ভাইয়া, করার সময় মাথায় কিছু ঢুকতেছিল না। আর কেউ দেন নাই? শুধু এই বুলবুল ভাই দিচ্ছে, শারমিন আপু দিচ্ছে, আর কেউ দেন নাই? হুম? রুমাইয়াত আজকে আপু কি খবর? সুব্রত বলা, কি অবস্থা ভাই আপনার? ভাই আছি। কই আছেন? ভাই বাসায় আছি ভাই, খুব চাপ যাচ্ছে, কি করব বুঝতে পারতেছি না। এই ফয়সাল ভাই, আপনি এই লিঙ্ক দিলে লিঙ্ক গুলো হাইপের হয় না কেন? আমি এটাই তো বুঝতেছি না। হয় না ভাইয়া, হাইপের হয় না, হাইপার হাইপার বুঝে অন্তত ক্লিক করলে যে ঢুকবে সেটা হয় না। বলতে পারতেছি না ভাইয়া। ভাইয়া কি কি দিতে হবে? এতদিন কি ক্লাস করেন না রুমাইয়াত আসফিয়া আপনি? ভাই ক্লাস করেছি, আসলে বিজি ছিলাম তো। এখন জিজ্ঞেস করতেছি কি কি দিতে হবে। বলছি না যে গ্রাফিক ডিজাইন একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট, একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট, একটা প্রফেশনাল টুইটার অ্যাকাউন্ট আর একটা প্রফেশনাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করবেন। 5টা অ্যাকাউন্ট সবাই বলছি না তৈরি করতে, তো সেগুলো জি ম্যানেজ। ভাই, আমি লিঙ্কডইন, টুইটার আর ইয়া খুলেছি, ফেসবুকটা করা হয়নি এখনো। সেগুলো কই? আচ্ছা, গতকালকে দেখাইছিলাম পিন্টারেস্ট মার্কেটিং। আপনারাও যদি এরকম শুরু করেন যে কে শেজাদ সাইদ, আপনি কি কাজ বাজ করেন না কেন? এই অ্যাকাউন্ট করছেন? হ্যাঁ,
ভাই কথা নেট বলেন। ছিল না, তারপরে আমি তিনটা খুলছি, একটা হচ্ছে ফেসবুক, টুইটার আর পিন্টারেস্ট। ফেসবুকের নতুন একটা আলাদা খুলছি, হুম। লিংক দেওয়া হয় নাই। আর আমার হচ্ছে নেট ছিল না, আর ভাই আমার মানে সত্যি সময় খুব কম হাতে। এআই এর অ্যাকাউন্ট খুলতে কি বেশি সময় লাগে? বেশি সময় তো লাগে না। আচ্ছা ভাইয়া, পিন্টারেস্ট অ্যাকাউন্ট কি ফাইবার থেকেই খুলবো নাকি? আমি ফাইবারে পিন্টারেস্ট একটা দেখছি, একদম শেষে ওটা ক্লিক করছি, দেখি আমার আইডি মানে নিয়ে নিছে আমার ইমেল দিয়ে। কি আলাদাভাবে করতে হয় নাকি? ওটা করলেও হবে, ও, আলাদা করা লাগবে না। জি ভাই। ইন্টারেস্টে জাস্ট শেয়ার করতে পারলেই হয়েছে, বুঝলেন? জি ভাই। আচ্ছা, আজকে ভাইয়া 17টা ইয়ে আসছে, ইমপ্রেশন আসছে। 17টা ইমপ্রেশন? মানে টোটাল 69 হয়েছে আর কি। 21, 31, 17 এই 3 দিনে ইমপ্রেশন আসছে। তাহলে তো ভালো না। ফারহানা ভাবিরটা দেখলাম ভাইয়া 75-এর মতো ইমপ্রেশন চলে আসছে। ভাই আমার 104 আছে 3 দিনে। 200 ক্রস করছে কার কার? হুম, এই কয়দিনে 200 ক্রস করছে কার কার? একজন না না, ঠিক মতো যদি টুইট করতেন, আপনারা দেখছি টুইটারে অ্যাকাউন্ট খুললেই রেখে দিছেন। খালি অ্যাকাউন্ট খুলে রাখলে হবে? হ্যাঁ, ফেসবুকে অ্যাকাউন্ট খুললেই রেখে দিছেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট খুললেই রেখে দিছেন। সারা জীবন অ্যাকাউন্ট খুলে রাখতে দিলে কাজ হইবে কোনো? এগুলো তো টুইট করতে হবে বেশি বেশি, প্রতিদিন 5টা 7টা করে টুইট করতে হবে, 5টা 7টা করে পোস্ট করতে হবে, বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করতেই থাকতে হবে আপনার ডিজাইন, ইন্টারেস্টে আপলোড করতেই থাকতে হবে অ্যাকাউন্ট গুলো ভাই খুলে। বলেন। ভাই একসাথে ফোনে আর ল্যাপটপে যদি লগ ইন করা থাকে তাহলে প্রবলেম হবে না তো? না না, প্রবলেম নেই, ঠিক আছে। তবে এর বাইরে যেন অন্য কোথাও যেন লগ ইন না হয়। আচ্ছা ভাই। বুঝছেন কি বলছি? এখন এই যে টুইটারে দেখছি অ্যাকাউন্ট খুললে তুই দিয়েছেন, একটা টুইটও করেন নাই, কোনো লাভ নাই। ইনস্টাগ্রামে লোগো শেয়ার করতে হবে, লোগো বলি, সরি, ডিজাইন শেয়ার করতে হবে ইনস্টাগ্রাম থেকে কিন্তু ভিজিটর আসে, তারপর হচ্ছে আপনার বায়ার আসে। ভিজিটর বলতে যেটা বলছি বায়ার। জি ভাই। মোটামুটি অনেক ফাইবারে ভালো। ফাইবারের নিচে দিয়ে দেখলাম যে ভাই এই 5টা সোশ্যাল মিডিয়ার সবকিছু দেওয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এগুলো সবগুলোই আছে। ওগুলাই বেশি ব্যবহার হয় ফাইবারের জন্য। এই সোশ্যাল মিডিয়া গুলোতে মার্কেটিং করার আছে, পারমিশন আছে ফাইবার থেকে, বুঝেন নাই? আচ্ছা ভাইয়া, ওই ফাইবারে দেখলাম যে মানে টেস্ট দেওয়ার একটা ইয়া আছে গিগ অনুযায়ী, সেটা কি হ্যাঁ আসলে? হ্যাঁ, টেস্টটা তো আপনাদেরকে দেখাবো আমি। আপনারা কেউ একজন প্রেজেন্টেশনে আসেন, ভালো কথা মনে করছেন। প্রেজেন্টেশনে আসেন কেউ একজন। ফয়েজ ভাই আসেন। আপনি কি আসতে পারবেন না লেট হবে? না না, আসতে পারবো ভাই। ফাইবার। প্রোফাইলে যান, প্রোফাইলে, এখানে না, প্রোফাইলে যান।
আপনার প্রোফাইল তো হওয়া, এতক্ষণ অফলাইনে ছিল। আচ্ছা, এই যে এনরোল নাও, হ্যাঁ ওখানে নিচে যান, নিচে আসেন, নিচে আসেন, নিচে। ওই যে কোথায় ক্লিক করছেন? হ্যাঁ, এনরোলে ওই যে দিছি, হ্যাঁ 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 হ্যাঁ। এখানে ক্লিক করছি, এই যে এটা আসছে। ওয়েট করেন, ওয়েট করেন। এখন এখানে অনেক কোর্স আছে যেগুলো ওই যে ডলার দিয়ে, $61, $32, $42, $46, এরকম বিভিন্ন ডলার দিয়ে কোর্স গুলো করে তারপরে আপনি যদি দেন, এবার একটা পরীক্ষা নিবে। এই কোর্স গুলো যদি আপনি এই $61 এই কোর্সটা যদি আপনি $61 দিয়ে করেন, করার পরে আপনাকে পরীক্ষা নেবে। পরীক্ষা দিয়ে যদি পাশ করেন তাহলে আপনাকে একটা ব্যাচ দিবে। কি বলছি বুঝছেন? জি ভাইয়া। এরকম যে কোর্সটাই করবেন সেই কোর্সেই যদি পাশ করেন পরবর্তীতে আপনাকে একটা করে ব্যাচ দিবে, আর ব্যাচ দিলেই আপনি বুঝবেন, তাহলে ফাইবার বুঝে যাবে যে এই জিনিসটা আপনি ভালো পারেন। সো ওই ক্যাটাগরি গিগ খুললে আপনাকে র্যাঙ্কে নিয়ে যাবে অল্পতেই, বুঝছেন? এবার আপনি নিচে আসেন, ভিউ অল কোর্সে ক্লিক করেন, ভিউ অল কোর্স একটু করে, একটু করে, একটু করে, আর একটু করে উপরে ওই যে ভিউ অল কোর্স, এখানে ক্লিক করেন। এবার একদম নিচে যান, নিচে দেখবেন একটা ফ্রি কোর্স আছে, সবার শেষে। এটা হ্যাঁ, ক্লিক এই করব। যে ফ্রি কোর্সটা, এটা ক্লিক করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপু, ভালো আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আছি, রাস্তায় আছি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। দেখেন এখানে কি আছে, একটা কি আছে বলেন, একটা ফ্রি কোর্স আছে। এখন এখান থেকে এই কোর্সগুলো, এই কোর্সটা আপনি এটা ফ্রি দেখবেন, ফ্রি দেখার পরে তারপরে একটা এক্সাম নেবে। সেই এক্সামটা যদি পাস করেন তাহলে আপনাকে একটা ব্যাচ দিবে। এটা হচ্ছে ফাইবার কিভাবে ইউজ করবেন, ফাইবারটাকে কিভাবে আপনি ইউজ করবেন সেই নিয়ম কানুন সম্পর্কে এখানে বলা আছে। সেই সম্পর্কে উনি বলে সেটা শুনবেন, শোনার পর একটা এক্সাম দেবেন। এক্সামটা যদি আপনি পাস করেন তাহলে আপনাকে একটা ব্যাচ দিবে, আপনার অ্যাকাউন্টের সাথে একটা ব্যাচ যুক্ত হবে। বুঝতে পারছেন? জি ওই ভাইয়া। দেখেন লেখা আছে দিস ব্যাচ উইল কি, হ্যাঁ ওই যে দিস ব্যাচ অ্যাপেয়ার উইল, অন ইওর ফাইবার। ওই রকম একটা, ওই যে ব্যাচটা যে সাইন লিখতেছেন ওইরকম একটা ব্যাচ আপনার কি অ্যাকাউন্টের সাথে যুক্ত হবে। তাহলে কি তারা বুঝবে যে না, ফাইবার তখন বুঝতে পারবে যে না এরা মোটামুটি আর কিছু জানুক আর না জানুক, ফাইবারের ইউজ, ফাইবার কিভাবে ইউজ করতে হয় অন্ততপক্ষে সেটা ও সেই কোর্সটা করছে তাদের কাছ থেকে। বুঝছেন? এই জন্য এই কোর্সটা ফ্রি রাখছে ফাইবার। তাহলে এই কোর্সটা সবাই করবেন, কথা কি বুঝছেন সবাই? এটা কি ওয়াচ কোর্স না? ভিডিও দেখবেন, ওই হ্যাঁ ওয়াচ কোর্স, ওখানে ক্লিক করবেন। সমস্যা নাই, একবার ফেল করলে আবার দেখে আবার দিতে পারবেন, যে কয়বার ফেল করবেন সেই কয়বার আবার দিতে পারবেন। মানে বারবার? হ্যাঁ, ফেল করলে আবার কোর্স দেখতে হবে, কোর্স দেখে আবার পরীক্ষা দিতে হবে। কোর্স না দেখে পরীক্ষা দিতে পারবেন না, কোর্স কিন্তু অবশ্যই দেখতে হবে, দেখে তারপরে পরীক্ষা দিতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোর্স এই যে দেখে ওই কথাগুলো দেখার বলে সেটা অনুযায়ী। শুনতে হবে, না শুনে আপনি যে আপনি যে কাটতে দিয়ে ডাইরেক্ট পরীক্ষা চলে যাবেন সেটা পারবেন না। আপনাকে ওনার কথাগুলো শোনা লাগবে, শুনে তারপরে এক্সামে অ্যাটেন্ড করতে হবে। বুঝতে পারছি, মানে লেকচারটা শুনে বুঝছেন? সে অনুযায়ী আমাদের পরীক্ষাটা দিতে হবে ভাইয়া। উনি ওই ভিতরে সব কথা বলে দিছে, ওনার কথার ভিতরেই সবকিছু বলা আছে এবং কোশ্চেন আসবে সেই ওনার, উনি যে লেকচার গুলো দেয় সেই লেকচার ভিতর থেকেই কোশ্চেন গুলো আসবে। বুঝতে এখান পারছি। থেকে যদি পাস করেন তাহলে আপনি একটা ফ্রি ব্যাচ পাবেন। ওই ব্যাচটা মোটামুটি হেল্পফুল, ঠিক আছে? জি। এটা অনেক মনে করেন যে আপনাকে ফাইবার একটু হলেও কি, এই যে কোর্সটা করবে আর না করবে একটু হলেও তাদের ভিতরে পার্থক্য রাখবে, ঠিক আছে? আমি- মানে বেশি আমি বেশি। ভাইয়া আমি গিগে না কোথায় জানি দেখলাম যে এক্সামের কথাটা দেওয়া আছে, ঠিক আছে? তো সেটা দেখে আর কি আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে একটা এক্সাম দেয়,
কোথায় জানি দেখছি আমি, ভুলে গেছি। এটা মনে হয় মেসেজের নোটিফিকেশন ওদিকে আছে। না এখানে না। আরো ইংলিশ এক্সাম আছে, তারপরে আরো অনেক এক্সাম আছে, বুঝছেন? এই পাশে দিয়ে ছোট্ট করে ইংলিশে লেখা ছিল ব্লু, মানে গ্রিন কালারে, যে এক্সাম নাকি কি জানি একটা লেখা ছিল। এটা হচ্ছে কোর্স, আর এক্সামও দেওয়া যায়, ইংলিশ টেস্ট, অ্যাডোবি ফটোশপ টেস্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটর টেস্ট, সেগুলো ফ্রি দেওয়া যায়। আমি দেখাচ্ছি, এত 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 ঘোরাঘুরি করেন না, আপনি যান, আপনার প্রোফাইলে যান, আমি দেখাচ্ছি। বাম দিকে যান, বাম সাইডে যান, আস্তে আস্তে নিচে নামেন। এই যে এইটা। ওইটাই কে টেস্ট। ক্লিক করব? ক্লিক করতে পারেন, ক্লিক করলে, তবে এর আগে ইউটিউবে দেখে নিতে হবে, ঠিক আছে? আমি ইউটিউবে দেখছি ভাইয়া যে এই টেস্টের জন্য ওই যে সার্চ দিয়ে কিছু কিছু কোশ্চেন নাকি দেওয়া থাকে, ওই এখানে ওই সেই কোশ্চেনগুলো দেখে দিলে সিক্স না কত আপ থাকতে হয় নাকি পাস করার জন্য আর কি। 60% মার্ক পাওয়া লাগে, 60% মার্ক পাইলে পাস হয়, কিন্তু জি 50% আপনাকে কমপক্ষে মনে করেন যে 85%-এর উপরে না পাইলে জিনিসটা ভালো দেখায় না, বুঝছেন? আপনি এই যে ফাইবারের কে টেস্ট লিখে, ফাইবার এক্সাম টেস্ট জি ইংলিশ, ফাইবার এক্সাম টেস্ট ফটোশপ, ফাইবার এক্সাম টেস্ট ইলাস্ট্রেটর, এগুলো লিখে ইউটিউবে সার্চ দিবেন। সার্চ দিলে ওখানে অনেক এক্সাম টেস্টের কোশ্চেন দেখবেন যে সলিউশন করে দেওয়া আছে, ঠিক আছে? জি আর ফাইবার হচ্ছে কি ঘুরে ফিরে একই কোশ্চেন দেয় বারবার, সামান্য কিছু পরিবর্তন থাকে। আপনি যদি 10টা ভিডিও দেখেন ইউটিউবে, 10টা ভিডিও দেখলে আপনি 100% পারবেন সব, এর বাইরে আর কোনো কোশ্চেন থাকে না, বুঝছেন? অ্যাডোবি ফটোশপের উপরে বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে কি কোশ্চেনই বা করতে পারে বলেন? আপনাদের যা শিখাইছে এগুলোই তো করবে নাকি? জি এগুলাই। তারপরও কি অনেক কোশ্চেন হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য বলছি যে কমপক্ষে এই টেস্টের উপরে যে বিষয়ে টেস্ট দেবেন, এখানে টেকে টেস্টে ঢুকেন, ক্লিক করেন, দেখবেন অনেক বিষয়ে টেস্ট দেওয়ার অপশন আছে, ইংলিশ টেস্ট দেওয়ার, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, জি অনেক ভাই, কিছু কম্পিউটার স্কিল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সব দেওয়া আছে এই যে। টেস্ট দেওয়ার অপশন আছে। এখন টেস্টগুলো দিবেন, ঠিক আছে? টেস্টগুলো যে দিবেন, আপনারা তো মনে করেন যে পাস যদি না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা, বুঝছেন? 40 মিনিটে 40টা প্রশ্ন অ্যান্সার দেওয়া লাগবে। আপনি একটা জিনিস পারেন, সেটা হচ্ছে কি, এই দুইটা ডিভাইস নিয়ে পাশাপাশি বসবেন, একটা কোশ্চেন আসবে, কোশ্চেনটা লিখে গুগলে সার্চ দিবেন, যে অ্যান্সারটা পাবেন সেটা ওখানে দিবেন, এরকম পারবেন। এখন দিবেন না, কারণ 40 মিনিট সময় তো, এটা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে, সবাই পারবেন, সবাই পারবেন, এগুলো কঠিন কিছু না। এই টেস্ট, তারপর ওখানে যে যে টেস্টটা দেখাইলাম ওই টেস্ট, এগুলো কঠিন কিছু না। জি ভাই। এগুলো দিলে আপনার প্রতি ফাইবারের বাড়বে, আস্থা বাড়বে, বুঝছেন? জি এই ভাইয়া, টেস্ট অবশ্যই দিবেন। আইডিটা স্ট্রং হয় আর কি ভাইয়া। হুম, এই টেস্টগুলো এটাও করবেন, আর ওই যে টেকে টেস্ট, ওগুলোও দিবেন। ওগুলো দিলে আপনারা আস্তে 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 আপনি যে গিগ খুলবেন, দেখবেন যে যে বিষয়ের উপর পাস করবেন ওই ক্যাটাগরির গিগগুলো দেখবেন যে র্যাঙ্ক করবে বেশি। আর মার্কেটিং তো করতেই হবে ভাই, মার্কেটিং ছাড়া, মার্কেটিং বায়ার রিকোয়েস্ট, প্রথম দিকে মার্কেটিং আর বায়ার রিকোয়েস্ট ছাড়া অর্ডার কিন্তু খালি খালি আসবে না। জি ভাই। ফ্রি ফ্রি অর্ডার কিন্তু প্রথম প্রথম খুব কমই আসে। তো কি করেন? এটা কি আসছে, পিন্টারেস্ট সেভ মনে হয়।
আমি একদম শেষে ওই যে পিন্টারেস্টের এখানে এই যে দেখেন এই যে সোশ্যাল মিডিয়াগুলো, তখন আমি পিন্টারেস্ট দেখে পিন্টারেস্টে ক্লিক করছিলাম। হ্যাঁ ক্লিক করার পরে মনে হয় যে গিগের উপরে এটা আসছিল। এই যে আমার আইডি থেকে যে মেইল থেকে এটা নিয়ে নিয়েছে। হ্যাঁ আপনার ওই গিগটা চাইলে পিন্টারেস্টে পিন করতে পারবেন। পিন্টারেস্টে পিন করে দেন, গিগের উপরে ওই যে পিন্টারেস্ট আছে ওখানে ক্লিক করেন। হ্যাঁ এটা সেভ কি করেন, সেভ করেন। হ্যাঁ সেভ নাওতে ক্লিক করেন। ওকে, আপনার এটা কি দেখেন বিজনেস কার্ড আর স্টেশনারি নামে কিছু পিন? একটা পিন আছে। এখন আপনি এই যে আপনার বিজনেস কার্ডের উপর ক্লিক করলে আপনার গিগে চলে যাবে, বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া এটা কি প্রিন্টারেস্টে মার্কেটিং হয়ে গেল? হ্যাঁ, এটা পিন্টারেস্ট। একদিনে কি আর হবে বলেন? এরকম বারবার অন্যান্য ছবি দিয়ে বারবার লিংক দিয়ে দিয়ে তারপর মার্কেটিং। গতকালকে যেরকম দেখাইছি সেটা করতে হবে। এটা তো একদম অটোমেটিক হয়ে গেছে, ঠিক না? আপনাকে হ্যাঁ ম্যানুয়ালি, এটাই তো। এটা তো হয়েছে অটোমেটিক, ম্যানুয়ালি আপনাকে অনেক মার্কেটিং করতে হবে, নাহলে তো হবে না, বুঝেন নাই? জি ভাইয়া। অনেক বিজনেস কার্ড আছে। আজকে আমি আসলে অসুস্থ, বুঝছেন? যার কারণে আজকে আমি ক্লাস নিতেই চাইছিলাম না একবারে, তো তারপর আবার ক্লাস নিচ্ছি। কারণ হচ্ছে কি, ওই যে কোর্স তো আবার শেষের দিকে, ক্লাস না নিলেও আসলে কেমন হয়। কি হয়েছে ভাইয়া আপনার? ঠান্ডা লাগছে সকাল, মানে ঘুম থেকে ওঠার পরে সারা শরীর ব্যথা, মাথা ব্যথা করতেছে, মাথা ভারী হয়ে আছে, ঠিক আছে? মনে হয় যেন মাথায় কি যেন আটকে আছে। ভাইয়া ভাই তাহলে কোর্স শেষের দিকে বলতে মানে কতদিন চলবে? খুব বেশি চললে আর মনে করেন যে 1 মাস চলতে পারে, 1 মাস 10 দিন এরকম চলতে পারে। অর্থাৎ এই মাস পুরোটা, আর মনে করেন যে কিটা সামনের মাস, এই মাসেও শেষ হয়ে যেতে পারে। ভাইয়া ভাই মানে আমাদের কি মানে শিখানো হবে নাকি মাঝখান থেকে অফ হয়ে যাবে এরকম কিছু? কোর্স শেষ হয়ে গেল তো আমার কিছু করার থাকবে না, বুঝেন নাই? আপনাদের যদি প্রজেক্ট শেষ হয়ে যায়, আচ্ছা তাহলে ভাই, তো আমাদের তো প্রায় 200 ঘন্টা হয়ে যাচ্ছে, প্রায় 60টা ক্লাস হইলো আমাদের। তো সেই ক্ষেত্রে আর তো 40টা ক্লাস নাকি? সেটা হওয়ার পরে কি আমাদের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে নাকি এমনি শেষ হয়ে যাবে? সার্টিফিকেট সেটা মন্ত্রণালয় দিবে, বুঝেন নাই? মন্ত্রণালয় থেকে কমপ্লিট হয়ে আসতে আসতে যে সময়টুকু লাগে আর কি, ও আচ্ছা। বুঝেন নাই? আপনাদের সাথে এমনকি আপনাদেরকে মন্ত্রণালয় থেকে ফোনও দেওয়া হবে, বুঝছেন? সবাইকে না, দু একজনকে ফোন দিয়ে জিজ্ঞেস করা, আপনি কি কোর্সটা করছেন? হ্যাঁ করছি। আপনি কোর্সটা কি আসলেই করছেন? কোর্সটা কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল, এগুলো জিজ্ঞেস করবে। কি বলছি বুঝছেন? সবাইকে না, দু একজনকে ফোন দিয়ে, হয়তো বা এক ব্যাচ থেকে একজনকে ফোন দিতে পারে, ফোন দিয়ে জিজ্ঞেস করবে কোর্সটা কেমন করছেন, বুঝতে পেরেছেন? সবকিছু ভেরিফাই হওয়ার পরে তারপরে আপনারা সার্টিফিকেট পাবেন। ভাই আমাদের আর কি কি বাকি আছে শিখার? বাকি তো অনেক কিছুই আছে, গ্রাফিক ডিজাইনের তো অনেক কিছুই আমি শিখাইছি আসলে, যারা প্রথম আমার ব্যাচে জয়েন হয়েছিল। যেমন ব্রুশিয়ার ডিজাইন শিখাইছি, তারপরে হচ্ছে আপনাদের ওই যে লোগো ডিজাইনের উপরে ক্লাস নিয়েছিলাম 10টা আলাদা ভাইয়া আমাদের লোগোটা আর টি শার্টের এই দুইটা একটু দেখিয়ে দিন। ডিজাইন শিখাইছি। হ্যাঁ, ভালো কথা মনে করছেন। এই দুইটা একটু দেখিয়ে দিন আমাদের। লোগো, হ্যাঁ লোগো নিয়ে আরো ক্লাস করাবো, আর টি শার্ট ডিজাইনটা দেখাবো। তারপর হচ্ছে ভেক্টর পোর্ট্রেট ডিজাইন, যেটা আর কি। অর্থাৎ আপনাকে একটা ছবি দিলে সেই ছবিটা হুবহু একটা ভেক্টর, একটা কার্টুনের মতো করে একটা ভেক্টর তৈরি হ্যাঁ করে। হ্যাঁ ভাই, আমি যে শাড়িয়ারেরটা দেখেছিলাম, হ্যাঁ করেছিল একটা। হ্যাঁ, ঠিক আছে। এগুলো জি ভাই। তারপর হচ্ছে আরো অনেক কিছু, ওই যে রিজুম ডিজাইন, লেটার হেড ডিজাইন, এগুলো দেখাইছি। ভাইয়া আজকে একদম মনটা খারাপ করে দিলেন। কেন?
ক্লাস শেষ হয়ে যাবে শুনে খারাপ লাগতেছে ভাই এখন। ও মানে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম আসলে ক্লাসটার সঙ্গে। না, শেষ হইতে হইতে এখনো সবাই আছে। তো আপনাদেরকে বললাম, এখন আপনারা এই ক্লাসগুলো করবেন, কি বলে এটাকে, একটু মনোযোগ সহকারে করবেন, বেশি বেশি, বুঝছেন? জি ভাই অবশ্যই। আমি তো আছি, বুঝলেন না, ক্লাস শেষ হওয়ার পরেও যদি লাগে মাঝে মধ্যে আমি দরকার হলে লিঙ্ক ওপেন করে আপনাদেরকে, আপনারা যদি বড় কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে আমি লিঙ্ক ওপেন করে ক্লাসে দরকার হলে ক্লাস ডাকবো। লিঙ্ক ওপেন হইলো, বা মাঝে মধ্যে মনে করেন যে দেখা গেল 1 মাস পর একদিন ফেসবুকে একটা পোস্ট দিলাম যে আসেন, অনেকদিন পর্যন্ত আপনাদের সাথে তো কথাবার্তা হয় না, কথাবার্তা বলি। অবশ্যই ভাইয়া। ভাইয়া আপনার আজকে শরীর খারাপ থাকলে আপনি রেস্ট নেন, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস করব। আর আজকে কিছু কাজ দেখাই জি দিই। ভাই, আপু ঠিকই বলছে। আপনি অসুস্থ ভাইয়া, আজকে রেস্ট করেন, আজকে সমস্যা নেই। না ঠিক আছে, কিন্তু আবার তো পরিশ্রমের কাজ না, জাস্ট আপনাদেরকে দেখাই দেবো, ঠিক না? জি ভাই অবশ্যই, আপনার ভালো লাগলে ভাই সমস্যা নেই, আপনার শরীর খারাপ তো এই জন্য বললাম। আচ্ছা, সমস্যা নেই। তো আপনাদেরকে দেখাইছিলাম লাস্ট ক্লাস হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং, ঠিক না? পিন্টারেস্টে কিভাবে মার্কেটিং করে সেটা দেখাইছিলাম। আর কি কি মার্কেটিং দেখাইছিলাম? আর অন্য কোনো মার্কেটিং দেখাইছিলাম? টুইটার দেখাইছেন তার আগে, টুইটার ফেসবুক। কিভাবে কাদেরকে ফলো দিবেন, কিভাবে কি করবেন, এটা দেখাইছিলাম নাকি? জি ভাই। হুম। তার ফাইবারে কি দেখাইছিলাম যে ফাইবার থেকে ইউজার নেম কালেক্ট করে সেগুলো সার্চ দেওয়া? না ভাই। না ভাইয়া। আচ্ছা, সেটা হচ্ছে আপনার ফাইবারে ঢুকবেন, যে কোনো গিগে, যে কোনো একটা গিগে ঢুকবেন, লোগো ডিজাইনের গিগ হোক অথবা অন্য যে কোনো ক্যাটাগরি বা বিজনেস কার্ড ডিজাইনের গিগ হোক। ওই যে আপনারা, যে আপনাদেরকে যে বলছি না যে রিজুম ডিজাইন থেকে আপনারা ওই মেইল কালেক্ট করতে পারবেন, জি ঠিক ভাইয়া। তেমনি বিজনেস কার্ড থেকে এবং ফ্লাইয়ার থেকেও কিন্তু মেইল চাইলে কালেক্ট করতে পারবেন। অনেক ফ্লাইয়ারেও কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, আর অনেক ম্যাক্সিমাম বিজনেস কার্ডেও কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, বুঝছেন? রিজুম ডিজাইনের মতো। তো এই রিজুম ডিজাইনের দিয়ে যেরকম আপনারা ওই মেইল কালেক্ট করতে পারবেন, ঠিক তেমনি এই কি বলে ওটাকে, বিজনেস কার্ড, তারপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন, ব্রুশিয়ার ডিজাইন, এইসব ডিজাইন থেকে আপনারা মেইল কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? চাইলে সেগুলো করতে পারবেন। যে কোনো একটা মনে করেন যে গিগে ঢুকলেন, ঢোকার পরে নিচে কি দেখবেন, এই লোকটা কোন দেশি, বাংলাদেশি, দেখছেন? বাংলাদেশি মানুষেরও কি কত আইডি ফার্স্ট পেজে আছে। এই লোকটার যদি প্রোফাইলে ঢুকি, দেখেন কয়টা গিগ করা, অনেকগুলো গিগ করা। একটা হচ্ছে স্টেশনারি, এটা হচ্ছে কি আইকেসিং, এমএস ওয়ার্ড, এক্সেল এর কাজ, বিজনেস কার্ড, লোগো ব্র্যান্ডিং, ক্লিন ব্রুশিয়ার। যাই হোক, ওনাকে নিয়ে তো কাটাকাটি বাদ দিই। ভাইয়া ব্রোশিয়ার আর ফ্লায়ারের কি সিমিলার কিছু? পার্থক্য আছে একটু। আচ্ছা আচ্ছা, না উনি দেখলাম যে ব্রোশিয়ার আর ফ্লায়ার একই গিগের ভিতরে রেখেছে। একই গিগের ভিতরে রাখতে পারো, দুইটাই প্রিন্ট আইটেম তো। আর ফ্লাইয়ার আর ব্রুশিয়ার হচ্ছে অনেকটা সেম ক্যাটাগরি, জাস্ট ফ্লাইয়ারে কোনো ফ্লাইয়ার হয় ভাঁজ থাকে, কিন্তু ব্রুশিয়ারে মানে ফ্লাইয়ারে তেমন একটা ভাঁজ থাকে না, ম্যাক্সিমাম ফ্লাইয়ারই হয় এক পেজের ভিতরে, ঠিক আছে? আর জি ভাইয়া। ব্রুশিয়ারে দুইটা তিনটা ভাঁজ থাকে, বুঝছেন? জি ভাইয়া। ভাইয়া এই ভাঁজ করবো কিভাবে? ভাঁজই তো আমরা শিখলাম না এখন পর্যন্ত। হ্যাঁ, সেটা তো অবশ্যই দেখাই দেবো। এখন এরকম একটা কি ঢুকবেন, ঢোকার পরে নিচে দেখবেন বায়াররা ওনাকে যে কি রিভিউ দিছে, সেই বায়ারদের ইউজার নেম এখানে দেখা যায়, বুঝছেন? বায়ারদের কি দেখা যায়, ইউজার নেম এখানে দেখা যায়। আপনি এই ইউজার নেম গুলো কপি করবেন, কপি করে তারপর হচ্ছে বিভিন্ন সাইটে সার্চ দিবেন। মনে করেন যে পিন্টারেস্টে হোক বা কি
রিকোয়েস্ট লগ ইন করা নাই এখানে। পিন্টারেস্টে ওই ইউজার নেমটা লিখে এরপর সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখান থেকে অল পিস থেকে এখান থেকে পিপল সিলেক্ট করবেন। ঠিক আছে, পিপল সিলেক্ট করলে দেখবেন যে কি এই যে লোকটা আছে তার কি আইডি চলে আসতেছে, বুঝছেন? এরপর ওনাকে এখান থেকে একটা মেসেজ সেন্ড করতে পারবেন। ভাইয়া সে- মেসেজটা কোন মাধ্যমে যাবে? হ্যাঁ, মেসেজ কি ভাই ওই যে ইমেল দিয়ে কর? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, এখানে তো আগে সরাসরি ওনার পিন্টারেস্টেই মেসেজ পাঠানো যেত। আলিয়ানা ওয়াজ 96, এটা না তার নাম? আলিয়ানা ওয়াজ 96, ঠিক আছে, ফলো দিয়ে দিই। ফলো দেওয়ার পরে রিপোর্ট প্রোফাইল অপশন, এখানে তো একটা মেসেজ সেন্ড করার একটা অপশন ছিল। এই ঠিক আছে, এখানে ওনাকে একটা মেসেজ লিখবেন। ঠিক আছে, যে জি ভাই। হাই দেয়ার, দিস ইজ কি শারমিনারা চৌধুরী, আই এম এ কি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ফুল টাইম গ্রাফিক ডিজাইনার, এটা লিখে তারপরে আপনার কি ফাইবারের কি দিবেন, গিগের লিঙ্কটা দিবেন বা ফাইবারের প্রোফাইল লিঙ্ক দিবেন। কি বলছি বুঝছেন? দিয়ে ওনাকে মেসেজটা সেন্ড করবেন। তাহলে ওনার এই যে ইনবক্স আছে না, এই যে আমার যেরকম এখানে ইনবক্স আছে, ওনার এরকম ইনবক্সে মেসেজে নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন গেলে উনি যদি মেসেজটা দেখে, দেখলে তারপর কি করবে, যদি ভালো লাগে আপনার প্রোফাইলে ঢুকে যদি দেখে যে না সব ডিজাইন হ্যাঁ, আপনার ফেসবুকে কি ফেসবুক সরি ফাইবারের আপনার গিগ টিক ভালো আছে, সুন্দর ডিজাইন আছে, তাহলে আপনি কি তাকে, সে কি করবে, আপনাকে অর্ডার দিয়ে বসতে পারে, আপনাকে ইনবক্সে নক করতেও পারে, ঠিক না? এরকম মনে করেন যে প্রতিদিন পাঠাবেন। কি বলছি জি বুঝছেন? ভাই। এরকম পাঠালে কি হবে, এখান থেকে কপালে থাকলে ভালো একজন বায়ার পেয়ে যেতে পারে। বুঝাইতে পারছি? তারপরে এই আরেকটা আছে কি সারা ফেটার্স না কি, যাই হোক 756, এটা কপি করে এখানে সার্চ দিবেন। অল পিজ দেখেন, এখানে অল পিজ থেকে কিন্তু পিপল সিলেক্ট করতে হবে। নাই আর আইডি নাই, পিন্টারেস্ট আইডি নাই। আরে কোথায় সার্চ দিতে হবে? ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে অথবা টুইটারে সার্চ দিলে পাওয়া যেতে পারে। ঠিক আছে, সবার যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকে এরকম কিন্তু না। আরো দেখছেন সিপেরি 113, ঠিক আছে না? ফলো দিতে পারেন ওনাকে, তারপরে কি ওনাকে সেন্ড। ভাই এখানে তো সরাসরি মেসেজ করার অপশন আছে ওই যে ফলোইং এর পাশে। এখানে আবার হ্যাঁ হ্যাঁ, এখানে আবার সরাসরি মেসেজ করার অপশন আছে, এখানে মেসেজ করতে পারবেন আর এখান থেকেও করতে পারবেন। বুঝছেন? জি ভাইয়া।
এখন এরকম যদি একাধিক লোক আসে তখন তো কনফিউশনে পড়ে যাওয়া লাগে না যে আসলে আমি কাকে মেসেজটা পাঠাবো, ঠিক না? জি তখন তারাই পাঠাবেন, যার প্রোফাইলটা দেখবেন যে মানে ভালো, ঠিক আছে, ভালো বুঝেন, ফলোয়ার্স বেশি যেটা নাকি ভাইয়া? followers আছে, প্রফেশনাল আর কি সম্পর্ক ভাইয়া। হ্যাঁ, যেগুলো অ্যাক্টিভ মনে হবে সেগুলোই পাঠাবেন। আর যেগুলো ভাববেন যে না অ্যাক্টিভ অ্যাক্টিভ না থাকার সম্ভাবনা আছে সেগুলো পাঠানোর দরকার নেই, এখানে থেকে মেসেজ পাঠাবেন। পারবেন না পিন্টারেস্টে এরকম করতে? পারবো ভাইয়া। জি ভাই পারবো। পিন্টারেস্টে যেটা খুঁজে না পাবেন সেটা কোথায় সার্চ দিবেন? ইনস্টাগ্রামে, ফেসবুকে। হ্যাঁ, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সার্চ দিবেন। Big thinking. তো অনেকগুলো এসেছে। অনেকগুলো চলে আসছে। দুই একটা ফেক ফেক এগুলো তো হবেই, বুঝছেন, বা দুই একটা মিলবে না, এটা তো হবেই। সবই যে 100 মিলে যাবে সেরকম তো না, বুঝলেন নাই? জি ভাইয়া। ভাইয়া টুইটার থেকে টুইটার থেকে মেবি দেখলাম যে আপনার ইনভাইটেশনের জন্য যেটা একটা উপরে একটা অপশন আছে, সেখানে যে গ্রাফিক্স ডিজাইনার অনেকগুলোকে আমি ইনভাইট করেছি, এরকম সমস্যা হবে না তো? না, এর সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই এই লোকটার বাড়ি কি? টেক্সাস, মানে আমেরিকান। মানে যেটা মিছিলাম সেটা কি আমেরিকা? আমেরিকা, দেখছেন? এই দেখেন ছবির সাথে মিলে গেছে। জি এই ছবিটা দেখেন, দেখছেন? জি ভাইয়া। আর টুইটারের ছবিটা দেখেন, একই ব্যক্তি? জি ভাই মিলছে। এরকম কিন্তু মিলে যায়। আর ওনাকে ফলো দিবেন, ফলো দিয়ে তারপরে কি করবেন, ওনার কাছে নোটিফিকেশন যাবে, তারপরে ওনার যে ইগুলো আছে, উনি যে টুইট গুলো করে সেই টুইট গুলোর নিচে কমেন্টও করতে পারেন, যেহেতু ওনাকে সরাসরি মেসেজ পাঠানোর অপশন নেই। বুঝাইতে পারছি? ভাই টুইটারে উনার লিঙ্কডইন ইটাও আছে। লিঙ্কড অ্যাকাউন্ট দেওয়া আছে, হাই। হুম। তার মানে ভাইয়া এইসব জায়গায় উনাদের ফলো টলো করলে উনারা সম্ভবত অর্ডার দিয়েও দিতে পারে, কারণ আমাদের যে যেগুলা থাকবে এগুলা উনার তো শো করবে, তাই না? পোস্ট। এই ব্যক্তি, বুঝছেন? মানে এখানে কিন্তু ওনাকে সরাসরি মেসেজ পাঠানোর অপশন আছে লিঙ্কডইনে, আপনি এখানেও পাঠাতে পারেন মেসেজ। এটা কিন্তু অনেক বড় একজন বিজনেসম্যান না, বুঝতেছি, বুঝছেন? জি ভাইয়া। আমার সাথে একবার যদি ভালো ডিল করে ফেলতে পারেন, বাম্পার। এরকম করে সার্চ দিয়ে দিয়ে কি আপনারা পারবেন না? জি ভাইয়া। জি ভাই। এগুলো কিন্তু খুবই ইফেক্টিভ কাজ, বুঝছেন? একজন বায়ারকে সরাসরি নক করা বা একজন বায়ারকে
একজন বায়ারকে কিন্তু ফাইবারে সরাসরি মেসেজ করতে দেওয়া হয় না কেন বলতে পারেন? যে আপনি তাহলে কি সব বায়াররা কি সব ফ্রিল্যান্সার মিলে কি করতো? জ্বালাইতো না? মাইরিয়া লাইতে ভাই ডিরেক্ট। জ্বালাইতো না? ঠিকই বলছেন। অবস্থা কাহিল বানাই ফেলাইতো, বুঝছেন? মেসেজ দিয়ে পিডিক বানাই ফেলাইতে। ভাইয়া গ্রুপে একটা ব্যানার দিচ্ছি, একটু দেখবেন ভাই কোথায় কিছু অ্যাড করা লাগবে কিনা। ভালো করছেন তো ব্যানারটা। ব্যাকগ্রাউন্ড কি নিজে করছেন? না ভাইয়া ব্যাকগ্রাউন্ড অত সুন্দর নিজে কেমনে করি ভাই। ঠিক আছে, কিছুই না, খালি কালারের খেলা, বুঝছেন? ছোট ছোট শেপ নিয়ে শুধু কালার বসাইলেই হয়েছে। ভাইয়া ওইটা একটা নামাইছে, যে প্যাটার্ন নামাই নিয়েছিলাম শুধু ওই নিচেরটাই। আচ্ছা আচ্ছা। ভাইয়া তাইলে এইটা কি সব জায়গায় আপলোড করে দিন ভাই? হ্যাঁ দেন, সুন্দর হয়েছে তো। আচ্ছা ভাইয়া। থেকে এগুলো পারবেন না, মার্কেটিং গুলো, এগুলো কিন্তু আসলে পেইড কোর্স গুলোতে এগুলো দেখানো হয়, বুঝছেন? এইসব ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে দিলাম, অ্যাপ্লাই করেন, বুঝছেন? যদি অ্যাপ্লাই না করেন তাহলে অনেক ভালো কিছু পেয়েও হারাবেন, বুঝছেন? ভাই চিন্তা করতেছি কোর্স শেষ হয়ে গেলে, মানে যদি কোর্স শেষ করার আগে যদি শেষ করে দেয় তাহলে তো কত কিছুই মানে শিখা বাকি রইলো। এখন কি করার আছে বলেন? আমার হাতে তো কিছু করার নেই, করার আছে বলেন? কি আপনার তো আর আমার কাছে কোর্স করতে আসেন না, কোর্স করতে আসছেন বলেন? না ভাই, এলইডিপি তে আসছি। এলইডিপি, এখন এলইডিপি যদি বন্ধ করে দেয় আমার কি করার? আমি তো সামান্য একজন তাদের কি ট্রেনার। আমি কি ফ্রি ফ্রি আপনাদের বলেন এরকম কোর্স করাইতে পারতাম? সম্ভব হইতো আমাকে দিয়ে বলেন? আমার খাওয়া না লাগে ভাই। না, ভাইয়া আর খাওয়া লাগে না, বাসা ভাড়া দেওয়া। ভাইয়া ভাইয়া এই যে আমরা যে মনে করেন যে কোর্স যদি কমপ্লিট না হয় বা অনেক কিছু যদি শিক্ষা বাকি থেকে যায়, দেন আমরা যে প্রোফাইল গুলাতে যে আমাদের যে স্কিল গুলো দিলাম সেগুলো তো দেখা যাবে যে বাইরে আছে বসে দিতে পারবো না, আর তাদের রেটিং এমনি খারাপ হয়ে যাবে। না না, ওগুলো ইনশাল্লাহ কয়দিন, যে কয়দিন আছে এর ভিতরে কমপ্লিট হয়ে যাবে। এত মানে ইনশাআল্লাহ। বললাম আর কি, কোর্স শেষ হয়ে গেল, আপনি কি মনে করতেছেন কালকেই কোর্স শেষ? দেরি আছে হয়তো, এখনো 30-35 দিন, আরো মনে করেন কমপক্ষে 25টা ক্লাস হবে আপনাদের। ঠিক আছে, তো 25টা যদি আর এক মাস বাড়ায়, আর এক মাস বাড়াইলে আর না হইলেও 25 থেকে 30টা ক্লাস হবে আপনাদের। 30টা ক্লাস আপনি কি মনে করছেন? 30টা না ক্লাস না ভাই, অনেক। শিখাই ফেলাম তাই। যারা আগে, যারা আপনাদের সাথে, যারা আপনারা যাদের রেফারেন্সে আসছেন তাদেরকে জিজ্ঞেস করেন এক একটা ক্লাসে আগে কি পরিমাণ চাপ নিয়ে শেখাইতাম, বুঝছেন? মানে ফুল ক্লাসটাকে আমি জানতাম যে 50টা ক্লাসই হবে, 50টা ক্লাসের পর ক্লাস শেষ। আমি একদম ফুল মডিউলটাকে 50টা ভাগে ভাগ করে ফেলতাম।
এবং যেভাবেই হোক প্রতিদিন ওই মডিউলের বেশি সময় কখনো কম করতাম না, কারণ আমার একটা টার্গেট ছিল। এরপরে আমাকে মনে করেন এলইডিপি তে যখন বললো যে না কোর্স আরো চলবে, এরপর থেকে আস্তে আস্তে কি স্লো করে দেওয়া শুরু করলাম, কারণ ওই যে ওই চাপ আসলে চাপের কারণে প্রথম দিকে অনেক স্টুডেন্ট চলে গেছে, এত চাপ ছিল প্রথম দিকে। কি বলছি বুঝছেন? এমনকি এই যে হোমওয়ার্ক দিতে পারে না অনেক স্টুডেন্টদেরকে ক্লাস থেকে বের করে দিতাম, পরে আবার কোঅর্ডিনেটরদের কাছ থেকে বললে চললে আবার ক্লাসে আসতো, চাপ নিতে পারতো না অনেকেই, এরকম ছিল। এরকম প্রথম দিকে অনেক চাপ সহ্য করতে হতো যারা প্রথম দিকে ক্লাস করতো, বুঝছেন? ওই যে একজন আছে, তার নাম কি নাম ভুলে গেছি, তার দিছিলাম ক্লাস থেকে বের করে, কারণ সে ক্লাসে আসতো কিন্তু ওই হোমওয়ার্ক করতো না, ক্লাসে কোনো কথা বলতো না, কিচ্ছু না। যদিও তারপর সে শেষ পর্যন্ত কোর্স আর করে নাই। এখন তাহলে বুঝতে পারছেন যে মার্কেটিং, আসলে যদি আপনি ভালো মার্কেটিং জানেন, ভালো মার্কেটিং করতে পারেন, ফাইবার অ্যাকাউন্টেরও দরকার হয় না, বুঝছেন? আমার কাছে যে টেকনিক এখনো রয়ে গেছে, বা আমি আপনাদেরকে যে টেকনিক গুলো ফুলফিল সবকিছু শিখিয়ে দিতে পারি, আপনাদের ফাইবারের অ্যাকাউন্টের দরকার হবে না। আপনারা জাস্ট একটা পোর্টফোলিও তৈরি করবেন, আর মনে করেন যে সবাই ওই পোর্টফোলিও লিঙ্ক পাঠাবেন, ফাইবারের লিঙ্কও পাঠাবেন। আপনারা মার্কেট প্লেসেও যাওয়া লাগবে না, সরাসরি বায়ারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে যদি বায়ার অনেস্ট হয় তাহলে তাদের কাছ থেকে সরাসরি পেমেন্ট নিতে পারবেন, সরাসরি পেমেন্ট, সরাসরি কাজ করবেন, কোনো মার্কেট প্লেস এর মাধ্যমে যাওয়া লাগবে না। বুঝতে পারছেন? অনেক টেকনিক আছে, এখন আর অনেক টেকনিক আছে। তো সামনের ক্লাস থেকে আর টেকনিকে যাব না, সামনের ক্লাস থেকে আমরা ডিজাইনের দিকে আগাবো। কি বলছি বুঝছেন? টেকনিক পরে আবার ক্লাস যখন শেষের দিকে যাবে তখন বাকি যত যা টেকনিক আছে ওগুলো ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের শিখিয়ে দেবো। ক্লাস শেষ হওয়ার পরে তো আর শিখানো হবে না, ক্লাস যখন শেষ হয়ে যাবে মনে করেন যে আর 4-5টা ক্লাস বাকি আছে, তখন আপনাদেরকে সবগুলো শিখিয়ে দেবো। কি বলছি বুঝছেন? জি ভাইয়া। তাহলে ভাই মার্কেটিং আপাতত এই পর্যন্তই না? মার্কেটিং আপাতত এই পর্যন্তই রাখেন। এখনো অনেক বড় বড় মার্কেটিং সেগুলো বাদ রয়ে গেছে, যেমন লিঙ্কডইনে মার্কেটিং, খুবই প্রফেশনাল একটা সাইট, সোশ্যাল মিডিয়া সাইট, যেখানে দেখেন এই যে এইমাত্র যে ব্যক্তিটাকে দেখাইলাম তাকে, সে কিন্তু টুইটারে কিন্তু তার মেসেজ অপশন অফ করে রাখছে, বাট লিঙ্কডইনে কিন্তু ঠিকই সে তার মেসেজ অপশন ওপেন রাখছে, কারণ সে জানে যে লিঙ্কডইনে সব প্রফেশনাল ব্যক্তিরা থাকে, এখানে কেউ আলতু ফালতু আজাইরা আলাপ সালাপ করার জন্য কেউ তার মেসেজ দিবে না। বুঝতে পারছেন? লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, ওখানে সব চাকরিজীবী, বড় বড় পোস্টে চাকরি করে বিজনেসম্যান, এনাদের সবার আইডি হচ্ছে লিঙ্কডইন। হ্যাঁ ফয়েজ ভাই বলেন। ভাইয়া লিঙ্কডইনে তো মূলত যারা চাকরি করে বা চাকরি খোঁজার জন্য আপনার লিঙ্কডইন ব্যবহার করে, তাই না? চাকরি খোঁজার জন্য যারা চাকরি করে, বড় বড় প্রতিষ্ঠানের মালিক, বড় বড় প্রতিষ্ঠানের এমডি, জিএম, তারপরে এক্সিকিউটিভ, এদের সবার অ্যাকাউন্ট থাকে সব লিঙ্কডইন, বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া যে কোনো একটি সাইটে তাদের দিলেই তো হয় মেসেজ, নাকি সব জায়গায় মেসেজ দিতে হবে তাদেরকে? সব জায়গায় মেসেজ দিলে বিরক্ত হয়ে যাবে। আপনি যদি তাকে লিঙ্কডইনে পান মেসেজ দিতে, তাহলে লিঙ্কডইনেই দিয়ে রাখবেন। লিঙ্কডইনেও দিলেন, আবার মনে করেন টুইটারেও দিলেন, আবার মনে করেন ফেসবুক দিয়েও দিলেন, আবার ইনস্টাগ্রাম দিয়েও দিলেন, আবার ওদিক দিয়েও দিলেন, তখন বিরক্ত হয়ে আপনাকে ব্লক করে দিবে সব জায়গায়। ভাইয়া পরে দেখলেও তো পালাবে। হ্যাঁ, এত মেসেজ দিলে সমস্যা হয়ে যাবে। শেজার সাইড ভাই কি হয়েছে আপনার আজকে? 2টা আইডি দিয়ে ঢুকতেছেন, বারবার ঢুকতেছেন, বেরোতেছেন, কি হয়েছে? ভাই নেট চলে গেছে।
ভাই নেট চলে গেছে, শোনা যায় কথা? হ্যাঁ শোনা যায়। এখন নেক্সট ক্লাসে আপনাদের যেটা শেখাবো সেটা হচ্ছে ফ্লাইয়ার তো দেখাইছি, লোগো দেখাবো, আর হচ্ছে ব্রুশিয়ার, লোগো ব্রুশিয়ার এই দুইটা জিনিস নিয়ে সামনের দিকে আগাবো। মনে মনে করাই দিন, লোগোটা আর একটা ক্লাস নিব একটু ভালো মতো করে। তারপর হচ্ছে ব্রুশিয়ার, কি বলছি বুঝছেন? ব্রুশিয়ার কিন্তু একটু কঠিন আছে। একটু কঠিন বলতে কি, ব্রুশিয়ারের যে পেজ গুলো সেটা বোঝাতে একটু সময় লাগবে। কারণ কি, একটা ব্রুশিয়ার যখন ভাঁজ করা হয়, কারো কাছে ব্রুশিয়ার আছে কারো হাতের কাছে? হুম? নাই? প্রসপেক্টাস নাই? কোনো ভার্সিটিতে যান না রিসেন্টলি? ভাই দেখছি কিন্তু হাতের কাছে নাই, ওই যে 3 ভাঁজ করা থাকে। হ্যাঁ হ্যাঁ, ওটাকে বলা হয় ট্রাইফোল্ড ব্রুশিয়ার। দেখছেন তাইলে নাকি? জি জি ভাই, ভাইয়া। দেখছি। ওকে। জি ভাই, একাডেমিক মানে কারিকুলাম গুলা থাকে হ্যাঁ ব্রুশিয়ার হ্যাঁ হ্যাঁ, ভাঁজ করা। আপনার ওখানে লেখা থাকে আপনাদের এই ব্রুশিয়ার একটা জিনিস মনে রাখেন, ব্রুশিয়ার কিন্তু টেক্সট বেজ একটা ডিজাইন, টেক্সট, অর্থাৎ ওখানে কিন্তু প্রচুর পরিমাণে টেক্সট থাকে। বুঝেন নাই? জি ভাই, ওই যে ব্যাংকে গেছিলাম তো, ব্যাংকে থেকে ব্রুশিয়ার একটা দিয়ে বলছে এখানে ডিটেলস আছে, মানে হ্যাঁ হ্যাঁ। এপিট ওপিট সব তথ্য দেওয়া থাকে। হুম হুম হুম। এখন দেখেন, একটা যদি ব্রুশিয়ার ডিজাইন করতে যান, সাপোজ আমি একটু দেখাই, একটা যদি ব্রুশিয়ার ডিজাইন করতে যান তাহলে ব্রুশিয়ার কি আইটেম? ভাই প্রিন্ট আইটেম। প্রিন্ট আইটেম, তাই না? জি ভাইয়া। তাহলে মনে করেন যে ব্রুশিয়ার সাইজ হচ্ছে A4 সাইজ, মনে মনে রাখেন সবসময়। A4 সাইজ। হ্যাঁ, A4 সাইজ, ঠিক আছে? আচ্ছা, এটা একটু কি করে ফাইল নিউ, এটা কথা বলে না, কথা বলে না, কথা। এটা A4 সাইজ, তবে কিন্তু এটা কিন্তু পোর্ট্রেট আকারে হবে, বুঝছেন? পোর্ট্রেট বলতে কি, এই যে ফাইল থেকে নিউ থেকে এই দেখেন, একটা আছে কি, একটা আছে হরিজন্টাল, একটা আছে ভার্টিক্যাল। এটা ভার্টিক্যালটা সিলেক্ট করে দিতে হবে, বুঝছেন? এখান থেকে A4 সাইজ সিলেক্ট করবেন, আর এখান থেকে কি ভার্টিক্যাল সিলেক্ট করবেন, ঠিক আছে? ওকে দিবেন। আচ্ছা ভাইয়া, এটা তো পৃষ্ঠা কয়েকটা পৃষ্ঠা থাকে, তাহলে আমরা পৃষ্ঠা ভাগ করব কেমনে? এই পৃষ্ঠে ভাগ করাটাই দেখাইতেছি আপু, একটু ওয়েট করেন। প্রথমে মনে করেন যে হাইটটা কত নিলেন ভাইয়া? হাইট ওয়েটটা কত নিলেন? A4 সাইজ, A4 সাইজটা সিলেক্ট করলে হাইড ওয়েটটা দেখা যায়, দেখেন। ও আচ্ছা আচ্ছা, হাইড ঠিক আছে। থেকে নিউতে গিয়ে সাইজ দিয়ে A4 সাইজ দিবেন, এই তাইলে 11.69 ইনটু 8.27, এটা হচ্ছে লিগ্যাল সাইজ, অরিজিনাল। আমি জানি যে উইড হচ্ছে 12 আর হাইট হচ্ছে 8। না, ওয়াইড হচ্ছে 12, ও সরি, ওয়াইড হচ্ছে 11.69 আর হাইট হবে 8.27। তো এরকম করে নিলেন, নেয়ার পরে এখন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড নিলেন, একটা ব্যাকগ্রাউন্ড শেপ নিলেন। এই এখন এই শেপটাকে সমান 3টে ভাগে ভাগ করতে হবে। অবজেক্ট থেকে কিভাবে, পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, এই 3টে সমান ভাগে ভাগ করে ফেললেন, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে? ভাই আরেকবার দেখাবেন, চোখ এড়ায় গেছে। এই একটা শেপকে আপনি সমান 3টে ভাগে ভাগ করবেন। অবজেক্ট মানে প্রথমে শেপটা সিলেক্ট করতে হবে, শেপটা সিলেক্ট করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, এই 3টে সমান ভাগে ভাগ করে ফেললেন। এবার এখানে শেপকে আপনি সমান 3টে ভাগে ভাগ করবেন। অবজেক্ট মানে প্রথমে শেপটা সিলেক্ট করতে হবে, শেপটা সিলেক্ট করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে
স্প্লিট ইনটু গ্রিডে ক্লিক করবেন। এরপর এখান থেকে প্রিভিউতে ক্লিক করবেন আর কলাম বাড়াই দেবেন 2 3 কলাম দিলে 3টে ভাগে ভাগ হবে, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে? 3টে জি ভাগে ভাই। ভাগ হইল। ওকে, এই যে এক একটা ভাগ হচ্ছে এক একটা ভাঁজ, এক একটা ভাগ মানে কি এক একটা ভাঁজ। আমি একটু কালার চেঞ্জ করে আপনাদেরকে একটু ই করি, মানে ভাগগুলোকে আলাদা করি যাতে আপনারা বুঝতে পারেন। এগুলো কিন্তু কালারটা চেঞ্জ করছি কেন, আপনারা যেন বুঝতে পারেন যে এখানে 3টা ভাগ আছে, এই এক একটা ভাগ হবে এক একটা ভাঁজ, বুঝছেন? এরকম কয়টা হবে? এটা তো ফ্রন্ট সাইড, এরকম 2টা হবে। কারণ কি ব্যাক সাইডে তো আমাদের দরকার আছে। ব্যাক সাইড করতে হবে। জি ভাইয়া। তোমার কারণে একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝতে আচ্ছা পেরেছি ভাইয়া, ভাইয়া। ব্লিড এরিয়া কতটুকু নিছেন? বিল্ড এরিয়া হইছে 0.125, সব প্রিন্ট আইটেমে একই, সব প্রিন্ট আইটেমে একই 0.125 বিল্ড এরিয়া। এখন এখানে হিসাব আছে একটা, কি হিসাব বলতে পারেন? ভাই কোনটা কোন জায়গা ফ্রন্ট কোনটা ব্যাক ওইটা নিয়ে একটু ঝামেলা হইতে পারে। মনে করেন এইটা ফ্রন্ট এইটা ব্যাক, প্রথমটা মনে করেন ফ্রন্ট, আমি এখানে লিখে দিচ্ছি, উপরে লিখে দিচ্ছি। ভাইয়া এটার গাইড কত ইঞ্চি নিছেন? গাইড এই ব্রুশিয়ারের মেক গাইডটা সেটা এখনো নেই নাই, ওটা নেওয়া উচিত ছিল আগেই, কিন্তু নেওয়া হয় না আর কি, খেয়াল ছিল না। যাই হোক, মানে এখানে কত নিব আমরা? আগেরটার মতোই? আগেরটার মতো, সব আগেরটার মতো, ওই ইসের মতো। বুঝতে পারছি, -0.24। 24 48-এর অর্ধেক না নিতাম আমরা? ও হ্যাঁ, 0.24 তো পিক্সেল, এটা তো ইঞ্চি, পিক্সেল, এটা তো ইঞ্চি হিসাব হবে। তাহলে 0.25 -0.25। তো -0.25। হ্যাঁ, -0.25 হবে। হ্যাঁ, মনে করেন এইটা ফ্রন্ট সাইড, এইটা ব্যাক সাইড, তাহলে এখন এটা তো ভাঁজ হবে, এটা তো আর এরকম সমান সমান থাকবে না, এটা তো ভাঁজ হবে। ভাঁজটা কেমন ভাঁজ হবে দেখেন, ঝামেলা আছে কিন্তু ব্রুশিয়ার। কেন ঝামেলা আছে, কেন বলি যে ব্রুশিয়ারে ঝামেলা আছে, দেখবেন বুঝতে পারবেন। ভাঁজগুলো যে হয়, ভাঁজগুলো সোজা করেও হয় না, ভাঁজগুলো হয় একটু তেরা ভাবে ভাঁজে, তেরা ভাবে ভাঁজ, বুঝেন? এই দেখেন, এটা দেখেন, এই ব্রুশিয়ারটা ভাঁজ দেখেন, এইটার উপরে এসে এই পৃষ্ঠাটা পড়বে আর এইটা গিয়ে উপরে সামনে গিয়ে মিলে যাবে, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি ভাই, বোঝা যাচ্ছে। সিঁড়ির মতো ভাঁজটা হয়, সিঁড়ির মতো, বুঝেন নাই? একটা ব্রুশিয়া কেমন ভাঁজ থাকে একটু দেখেন তো, আপনাদেরকে কেমনে এই ব্রুশিয়াটা কেমনে ভাঁজ হয়, ভাঁজ হইবে বলেন? এই যে ভাইয়া, ব্লুটা যাইয়া ওই অ্যাবাউটের সাথে মিশে যাবে, আর ফ্রন্ট পেজ হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট বামেরটা। এইটা ফ্রন্ট পেজে হবে, আর এইটা এইটার সাথে মিশে যাবে, আর এই অ্যাবাউটের পিছনে যেটা আছে সেইটা সামনে চলে যাবে, বুঝতে পারছেন? তার মানে আমাদের মোট 6টা পার্ট আমাদের ডিজাইন করতে হবে, ঠিক না? বুঝেন নাই? জি ভাইয়া। জি ভাইয়া, জি ভাই, বুঝতে পারছি ভাই। এইটা ডিজাইন করবো, এটার তো অন্য সাইডটাও ডিজাইন করতে হবে, আবার এইটা যে ডিজাইন করবো এটার তো অন্য সাইডে ডিজাইন করতে হবে, আবার এইটা যে ডিজাইন করবো এটার তো অন্য সাইডে ডিজাইন করতে হবে, ঠিক না? জি ভাইয়া। এখন এইটা যে আমি পাশাপাশি রাখছি, তাহলে এইটার পিছন সাইডটা, এই লালটার পিছন সাইডটা, এইটার কোনটা সাইড হবে বলতে পারেন? এই লালের পিছন সাইডে, গ্রিন কালারটা,
এইটা কোন সাইডটা পড়বে বলতে পারেন? ভাই গ্রিন হওয়ার কথা না? ব্যাকের একদম শেষেরটা ভাইয়া। কোনটা? ভাই মাঝখানেরটা গ্রিনটা না? বলেন প্রথমটার সাথে কোনটা গিয়ে মিলবে? ভাই আমার মতে গ্রিনটা। ব্লু, ভাই মাঝখানেরটা যায় মিলবে, মাঝখানেরটা ব্লু। ব্লুটা মিল হবে। হ্যাঁ ভাইয়া, ব্লুটাই হবে। ওটা ফোল্ড হয়ে মাঝখানে ঢুকে যাবে। জানি এখানে ভুল করবেন। এর সিরিয়ালটা আগে আপনারা একটু ভাইয়া লিখুন। লালেরটায় ভাই শেষেরটা দিয়ে গ্রিনটা মিলবে না ভাই, আবার পিছনে দিয়ে লাগে। 5 সিরিয়াল লেখেন। 6 তারপর হচ্ছে 1 2 3 4 এটা হচ্ছে হিসাব। কি বুঝলেন এটা দিয়ে বলেন তো? কিছুই বুঝি নেই ভাইয়া। কিছু বুঝেন না? শোনেন, এই ব্রুশিয়ারের এই পেজটা হবে সবার উপরে থাকবে, বুঝতে পারছেন? এই পেজটা ভাঁজ করা অবস্থায়, মনে করেন একটা ব্রুশিয়ার, এই ব্রুশিয়ারটা যখন ভাঁজ করা থাকবে, এরকম ট্রাইফোল্ডের একটা ব্রুশিয়ার যখন ভাঁজ হবে, তখন সবার উপরে থাকবে এই পেজটা। এই পেজের অপর সাইডটা থাকবে এই পেজটা, বুঝতে পারছেন? জি ভাইয়া। এরপরে মাঝখানের ভিতরের সাইডটা, অর্থাৎ যে পেজটা একদম সবার ভিতরে থাকবে, সেইটা থাকবে 3 নাম্বার। বুঝেন নাই? জি ভাইয়া। তারপরে থাকবে 4 নাম্বার। 4 নাম্বার পেজটা থাকবে এই 5 নাম্বারের পিছনের সাইডটা, বুঝতে পারছেন? ভাইয়া সবচেয়ে ভালো হয় যদি ওই ছবিটা সেভ করে আপনি এই জায়গায় একসাথে অ্যাড করে নেন, প্লেস করে নেন। ভুলে যাচ্ছে ভাইয়া মাঝখানে যে। ভুলেই যাইবে রে ভাই, এটা তো কোনো বেচারেই আমি একবার শিখিতে পারি না। এটা শিখাইতে যেয়া ভিডিও পর্যন্ত নিজের ভাস করে দেওয়া লাগছে। আমি দেই নাই, কি যেন দিছিল। এটা দেখেন, এইটা নেব না কোনটা? আচ্ছা, এইটা দেখেন, এইটা এই ব্রুশিয়ারটার দিকে একটু খেয়াল করেন সবাই। এই ব্রুশিয়ারটা যখন ভাঁজ করা হবে, তাহলে সবার উপরে 1 নাম্বার পেজ থাকবে কোনটা বলেন তো? ভাইয়া বিজনেস ভাই ডেভেলপার যেটা বিজনেস লেখা ওটা। ডেভেলপমেন্ট। হ্যাঁ, বিজনেস ডেভেলপমেন্ট যে লেখাটা, এই লেখাটা থাকবে সবার উপরে। এটা ভাঁজ করার পর আপনাকে হাতে দিল, হাতে দেওয়ার পর আপনি বিজনেস ডেভেলপমেন্ট প্লাস নিচে যা লেখা আছে এগুলো পড়লেন, তারপরে কি করবেন বলেন? তারপরে ভাই ভাই ডান উল্টে থেকে 2 বামে নাম্বার পেজ পেজে যাবো, ওই যে উল্টাবো। রেডে। হ্যাঁ, এরপরে এই বিজনেস কার্ড, এই যে এটা ব্রুশিয়ারটা খুলবেন না ডাইরেক্ট পিছনের অংশ পড়বেন? অবশ্যই খুলবেন, খুললে ভিতরে কি আছে সেটা দেখবেন নাকি? একটা ভাঁজ যখন খুলবেন, একটা ভাঁজ খুললেই তাহলে বিজনেস ডেভেলপমেন্টের পিছনের যে ডিজাইনটা আছে সেইটাই তো দেখবেন নাকি? জি ভাইয়া। জি ভাইয়া, মানে 2 নাম্বার রেডটা আর কি। তাহলে এইটা হচ্ছে এই বিজনেস ডেভেলপমেন্টের এই ফার্স্ট পেজ। এটা যখন উল্টাবেন, অর্থাৎ এই বিজনেস কার্ডটা যখন উল্টাবেন, তখন এই 2 নম্বর পেজটা আপনার চোখের উপরে পড়বে। কথা কি বুঝছেন? জি জি ভাই ভাইয়া, বুঝতে বুঝতে পারছি। পারছি ভাইয়া।
এরপরে উল্টানোর পরে আপনি তো তাহলে এই পেজটা একদম পুরোপুরি মিলে ফেললেন, বুঝেন নাই? এই পিছনের সাইডের আপনি পেজ পারছেন কয়টা? এই তিনটাই কিন্তু পিছনের সাইড, হ্যাঁ মনে করেন ব্যাক সাইড ধরেন, এই তিনটে পেজে কি ব্যাক সাইড। তাহলে ব্যাক সাইডের আপনি তাহলে একটা পেজ পড়লেন, ঠিক আছে না? একটা পেজ পড়ার পর যখন খুললেন তখন ফ্রন্ট সাইডের কি আপনার 2 নম্বর 3 নম্বর 4 নম্বর তিনটে পেজই একদম আপনার সামনে চলে আসছে না? জি ভাই, বুঝেন নাই? একসাথে। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছেন? মানে ছবিটার উল্টা পিঠের যেগুলো আছে ওগুলা 2 3 4 একসাথে দেখতেছি। একসাথে দেখতেছেন। এরপরে কি করবেন আপনি? এই যে 5 নাম্বারটা দেখবেন, অর্থাৎ কোনটা? FAQ। এই পেজটা দেখবেন এফএকিউ এবং সবার শেষে এই পেজটা দেখবেন। জি ভাই, বুঝতে বুঝতে পারছি পারছেন? এবার। জি ভাই, বুঝতে পারছি। এবার বুঝতে পেরেছি ভাইয়া। মানে Clear হয়েছে প্রথমটা সবাই? প্রথম পড়ব, পরে উল্টায় মনে করেন 2 3 এক 4 নাম্বার পড়বে, এরপরে ফ্রন্ট সাইডে তো প্রথম পেজটা পড়বেন, পড়ার জি। পরে যখন ফ্রন্ট সাইডটা খুলবেন তাহলেই তো আপনার কি অন্য সাইডের, এটা ফ্রন্ট বলেন বা ব্যাক বলেন, মনে করেন যাই বলেন, এই সাইডের একটা পেজ যখন আপনি খুলতেছেন, পড়ার পরে যখন খুলতেছেন তখনই তো অন্য সাইডের তিনটা ভাজেই আপনার সব সামনে চলে আসতেছে, ঠিক না? বুঝেন জি নাই? ভাইয়া। এইটা যখন ভাঁজটা যখন এইটা খুলছেন তখনই তো আপনার একদম এইটার পিছনের যে তিনটা পেজ, এইটার পিছনেরটা, এইটার পিছনেরটা, এইটার পিছনেরটা, যে তিনটা পেজ তিনটাই তো আপনার সামনে চলে আসছে, তাই না? জি ভাইয়া। তার মানে কি উপরে থেকে আমি এইটা পড়লাম, পড়ার পরে এইটা 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 এই তিনটা আমার চোখে চলে আসলো। জি তো এই তিনটা পড়ার পর আমি দেখবো কি যে পিছনে যে আরো দুইটা বাকি আছে সেই দুইটা দেখবো। সেই দুইটা কোনটা? 5 নাম্বার এবং 6 নাম্বার, এই পেজটা এবং এই পেজটা। ভাইয়া, ছবি যেখান থেকে নিছেন ওটা উল্টা পেজটা ওখানেও আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ওই যে অ্যাবাউট ঠিকই আছে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? জি যদি ভাইয়া, বুঝতে বুঝতে না পারছি। পারেন, যদি তারপর কনফিউশন কারো থাকে, আজকে একটু বাসায় প্র্যাকটিস করেন। একটা কাগজ হাতে নিবেন, হাতে নিয়ে এরকম একটা ভাঁজ করবেন, ভাঁজ করে কাগজটা নাম্বারিং করবেন। এক সাইড করবেন 1 2 3, অন্য সাইড করবেন 4 5 6, তারপরে ভাই, আমি এরকম করে কিন্তু একটা, নাম্বারিংটা বুঝতে পারছি। ঠিক আছে? ভাঁজ করার পরে এরপরে খুলবেন, প্রথম পেজটা দেখবেন যে হ্যাঁ এটা 1 নাম্বার পেজ। এরপর আমি যখন খুললাম আমার সামনে কয় নাম্বার পেজ আসলো সেটা দেখবেন, তারপরে কয় নাম্বার আসলো, তারপরে কয় নাম্বার আসলো। বুঝছেন? তাহলেই বুঝতে পারবেন। এটা বোঝা কিন্তু খুবই জরুরি ব্রুশিয়ার ডিজাইনের ক্ষেত্রে। জি ভাইয়া। আচ্ছা, আপনার সিরিয়াস একটা কথা বলতে, সত্যি কি সবাই বুঝছেন না বুঝেন নাই? ভাই, আমি বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া আমি ভাই বুঝতে বুঝতে পারছি পারছি। ভাই। ভাই বুঝতে পারছি, ক্লিয়ার। ভাইয়া আমিও ভাইয়া, বুঝতে পেরেছি। বুঝি না? হ্যাঁ বলেন। আচ্ছা, শারমিন আপু কি যেন বলবো, একটু বলেন তো শারমিন আপু। আমি ভাইয়া বললাম যে আমি আরেকটা চিন্তা করছি ভাইয়া, এই যে ফ্রন্ট সাইডটা, হ্যাঁ হুম। আপনি যে ওয়ানটা সেটা যদি মাঝখানে 6 এর উপরে তুলে দেই আর 5টা তার উপরে তুলে দিই তাহলে তো একটা ফোল্ড হয় ভাইয়া। ফাইভটাকে বুঝি নাই। মানে ওয়ানটাকে 6 এর উপরে উঠে গেল আর আপনার 5 নাম্বারটা আপনার 1 এর উপরে চলে আসলো। না আপু, হয় না তো। 5 যাবে 1 এর জায়গায়, 1 যাবে 5 এর জায়গায়। না ভাইয়া সেটা বলিনি, মানে ভাঁজ করাটা যেটা আমরা বলছি যে 1 নাম্বারটা যেরকম ঘুরায়, মানে ডান দিকে প্যাচ দিয়ে ঘোরাচ্ছি আমরা, সেটা যদি আমরা বাম দিকে ঘুরিয়ে নিয়ে আসি হবে না। আমি হবে না একটা ভাই? সহজ একটা জিনিস বুঝাই। আপনি যেটা বুঝিয়েছেন এটা বুঝতে পেরেছি ভাই, এটা ডান দিক দিয়ে আচ্ছা, ঘুরিয়ে এটা দিয়ে। বুঝতেন, তাহলে এইটা বুঝতে এইটাই বুঝেন আপু, অন্য আচ্ছা কিছু বুঝতে যাইয়েন না, তাহলে মাথা আউলেই যাবে। সেটাই, আচ্ছা ঠিক আছে ভাই। আপনি মনে করেন যে এইটা একটা দরজা, সাপোজ। আমি এখন আরেকবার একটু বুঝাই দেখি এটা বুঝেন কিনা, এটা কাজে আসে কিনা।
এইটা মনে করেন যে একটা দরজা, ঠিক আছে? আর এই দরজার কয়রা ছিলেন, কয়রা, কবজা যাকে বলা হয়, আপনারা কি বলেন? যেটা দেয়ালের সাথে আটকানো থাকে, ঘোরে কবজাই দরজাটা বলি আমরা। কবজা বলেন না? সেই কবজাটা মনে করেন এটার সাথে লাগানো আছে, বুঝলেন? এই পুরোটা মনে করেন দরজা, এটা মনে করেন দেয়াল। এখন এই পুরোটা ধরে আপনি যদি এই দরজাটা যদি এখন ওই দিকে ধাক্কা মারেন পিছনের দিকে, তাহলে বলেন কোনটার সাথে কোনটা গিয়ে মিশবে, বলেন। শারমিন আপু বলেন কোনটার সাথে কোনটা গিয়ে মিশবে? ভাইয়া 4টা 3 সাথে চলে যাবে। ধুর, না না, এই 4 যাবে পেশের 5-এ। এই পেশের এই তিনটের সাথে এই ভাই পেশের 4 যাবে 5-এ। আমারে বলতে দেন, এই হ্যাঁ, পেশের এই ভাইয়া তিনটের এখন। সাথে এই পেশের এই তিনটে কোনটা মিলবে বলেন? হ্যাঁ ভাইয়া, এই যে লালটার সঙ্গে সবুজটা মিলবে যে। 1 নাম্বার 2 নাম্বার, নাম্বার বলেন কোন নাম্বার কোনটা কোনটার সাথে নাম্বারটা 1 নাম্বারটার পিছনে যাবে। কোনটা যাবে? 2 নাম্বারটা 1 নাম্বারের পিছনে যাবে। তারপর তারপরে তো আপনার 3 আর 4 দেখা যাবে একসঙ্গে দেখা যাবে। আপনি তো কথা বুঝেনই না। বাইরে ভাই আগেরটা সব বাদ দেন, এখন যেটা বলছি সেইটা শোনেন। মনে করেন এই একটা কাঠ, মনে করেন পুরোটা একটা কাঠ এক জায়গায় দাঁড় করে রাখা আছে, ঠিক আছে? বা এটা একটা দেয়াল, আর এই হচ্ছে একটা দরজা, এটা ঘুরানো যায়, চারপাশে ঘোরে। এখন এইটা যদি আপনি ঘুরাইয়া ধাক্কা দিয়ে এই মাথা ধরে বলবেন, ধাক্কা দিলেন এই জায়গা ধরে, ধাক্কা দিলেন, ধাক্কা দিলে এটা ঘুরে গেল। তো ঘুরে গেলে এই পাশে গিয়ে কোনটার সাথে বাড়ি খাইবে, কোনটার সাথে বাড়ি খাইবে বলেন তো একটু? 2 এর সাথে 1 লাগবে, 3 এর সাথে 6, 4 এর সাথে 5। এই তো এই জিনিসটা মাথায় ঢোকে না কেন? এটা খুবই ইজি ব্যাপার। এটা মাথায় ঢুকলো না কেন বলেন? ঢুকেছে ভাইয়া এখন। তাহলে 2 এর সাথে যদি 3 লাগে তাহলে 1 এর পিছনে 2, 3 এর পিছনে কি 6, 4 এর পিছনে 5, ঠিক আছে? তাহলে হিসাব। জি ভাই, জি হিসাব ভাইয়া। ঠিক আছে। এখন কি সবাই বুঝছেন যে কেন নাম্বারিংটা এরকম হইলো? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝেছি। তাহলে কি তাহলে আমরা কি দুইটা পেজে যদি তাহলে আমরা এক সিরিয়াল বাই ডিজাইন করে যাই, তাহলে কি হবে? আমাদের ডিজাইনার উল্টো পাল্টা হবে না, 1 বাই 1 যাবে, ঠিক না? 1 নাম্বারের পর 2 নাম্বার যাবে, 2 নাম্বারের পর 3 নাম্বার, 3 নাম্বার পর 4 নাম্বার, 4 নাম্বার হয়ে গেলে এই 1 এর পিছনে যে তিনটা ছিল সে তিনটা শেষ, তারপরে ঘুরে 5 নাম্বারে আসবে, 6 নাম্বারে আসবে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাই। আর কারো কি সমস্যা আছে থাকলে বললেন। না ভাইয়া, জি না কিভাবে ভাইয়া, দেখা হবে এটা ছিল আপনার কাছে আমার প্রথম ক্লাস ভাইয়া। হ্যাঁ ভাইয়া এই যে একদিন আমি প্রথম ক্লাসে ঢুকে পড়ছিলাম না, যে তন্ময় দাদাদের ব্যাচে, এইটা তখন তাদের প্রথম শিখে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ ভাইয়া ওই যে লিঙ্কডইনের ভাইয়া ওই যে কভার ফটোর যে সাইজ ভাই, গুগলে সার্চ দিয়ে আমি ওই সাইজে যে কভার ফটোটা করছি ভাই, ওইটা এখন ওই জায়গায় বসতেছে না। কি বলতেছে? বলতেছে না কিছু, মানে ওই যে জুম করলে ভাইয়া মানে অর্ধেক ডিজাইন থাকতেছে না। এই প্রবলেমটা আমারও হয়েছে। এটা 1500 বাই 500 নিয়েছিলাম তো। বুলবুল ভাই ওভাবে নিয়েছেন মানে না? আমি সার্চ করে ওই যে ওদের একদম যে একুরেট সার্চ করে নিছিলাম, ওইটা আর কি নিছিলাম ওই যে 1536 ইন্টু হইছে যে 764 পিক্সেল, এটাকে গুগল দেখাইতেছে ভাইয়া। তো এইভাবেই নিয়ে আমি করছি ভাইয়া, কিন্তু তারপরে বসতেছে না। কেটে যায়, উপরের নিচ থেকে কেটে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ইচ্ছে লিঙ্কডইনটা আপাতত তাহলে বাদ দেন, ওটা আমি দেখে তারপর জানাচ্ছি, ঠিক আছে? অন্যগুলো করেন। আচ্ছা ভাইয়া, বাকিগুলো বসানো হয়ে গেছে ভাইয়া। ভাই লিঙ্কডইন আর টুইটার প্রায় কাছাকাছি, ওই ব্লিডিং এরিয়াটা বাড়ায়া তারপর হচ্ছে মানে সেফটি মার্জিনটা বাড়ায়া হচ্ছে ডিজাইন করলে লিঙ্কডইনে বসানো যায় টুইটারেরটা।
মানে ওটা ওখানে বসায় একটু জুম হয়ে যায় এরকম কিছু নাকি? হ্যাঁ ভাই জুম হয়ে যায় একটু। আচ্ছা আজকে জি ভাই ওই যে টুইটারেরটা বসে কিন্তু তারপরে ভাই অনেকখানি কাইটা যায় আর কি। টুইটারও কাইটে যায়। ভাই টুইটারের হ্যাঁ ভাই, এই যে ডিজাইনটা জাস্ট হচ্ছে টুইটারেরটাও ওই কাইটা যায়। সেফটি মার্জিন বাড়ায়া তারপর করবেন, তাইলে হচ্ছে ওইটা বসাইতে পারবেন, কাইটা গেলেও সেফটি মার্জিনের ভিতরে থাকবে আর কি। হ্যাঁ বুঝতে পারছি ভাই, ওইটা আমি ওইভাবেই করতে হইবে, আমি দেখতেছি। আচ্ছা টুইটারে হ্যাঁ, আমি বসিয়েছি 1500 দিয়ে বসেছে পুরোপুরি, কিন্তু লিঙ্কডইনে বসে না। আচ্ছা আজকে ক্লাস এই পর্যন্ত, তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্স দিছি? না ভাইয়া, না ভাই। বরুশিয়ারের হিসাবটা বুঝছেন? কালকে কিন্তু শুধু ডিজাইন দেখাবো, হিসাব নিকাশ নিয়ে যদি কালকে কেউ কিছু বলেন হবে না কিন্তু, বুঝছেন? জি ভাই হিসাব বুঝতে পারছি।